আশা করে তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, আমি কিন্তু আগের দিন তোমাদের এই যে প্রাকৃতিক ভূগোলের যে পার্টিশনটা ওইটা কিন্তু আমি ইউটিউবে আপলোড করে রেখেছি। তোমরা ওই প্রাকৃতিক ভূগোলের সাজেশনটা তোমরা আগে গিয়ে দেখো, কারণ ওখান থেকে কিন্তু 15 মার্কের কোশ্চেন আসবে এই যে প্রাকৃতিক ভূগোল পার্টিশনটা থেকে, বুঝতে পারলে? আর এখান থেকে কিন্তু একটা 5 মার্কের লং প্রশ্নও আসবে। তাও আমি একবার প্রাকৃতিক ভূগোলে কোন কোন প্রশ্নগুলো দিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, যেগুলো কিন্তু স্টার মারা আছে ওগুলো বেশি একটু গুরুত্বপূর্ণ, বুঝলে? আর যেগুলো স্টার মারা নেই সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি 5 মার্কের কোশ্চেন 15টা দিয়েছি। 3 মার্কের কোশ্চেন এই যে 13টা টোটাল দিয়েছি। আর 2 মার্কের কোশ্চেন হচ্ছে 11টা দিয়েছি। 11 নয়, সরি, আরও আছে, 28টা দিয়েছি। আজকে যেটা তোমাদের হবে ওটা হচ্ছে মানবীয় ভূগোল। দেখো, এই যে মানবীয় ভূগোল থেকে কিন্তু কোনো 5 মার্কের কোশ্চেন কিন্তু আসবে না, এইটুকু কিন্তু তোমরা মাথায় রাখবে। মানবীয় ভূগোল থেকে কিন্তু 3 মার্কের কোশ্চেন আসবে আর 2-এর প্রশ্ন আসবে। বুঝতে পারলে? আর এখান থেকে টোটাল কোশ্চেন আসবে 10 মার্কের। আমি বলছি তোমরা এই 3 আর 2 আমি কিন্তু পার্টিশন করে দিয়েছি। এটা দেখো 3 এর নিচে 2ও আছে। তোমরা যদি 3 আর 2 এইভাবে যদি যে কোশ্চেনগুলো আমি দিয়েছি ওগুলো যদি তোমরা ভালো করে পড়ো, আশা করি এখান থেকেই তোমরা কিন্তু 10-এ 10 পেয়ে যাবে। ঠিক প্রাকৃতিক ভূগোল থেকেও 15 মার্কের আসবে। এর আগের ভিডিওটা তোমরা গিয়ে দেখো, ওই ভিডিওটা দেখলেও তোমরা কিন্তু 15-র 15 মানে 15-র মধ্যে 15ই কিন্তু ওখান থেকে কমন পেয়ে যাবে। বুঝতে পারলে? আজকে যেটা দিচ্ছি ওটা হচ্ছে মানবীয় ভূগোল। দেখো, মানবীয় ভূগোলের 3 মার্কের প্রশ্নগুলো আমি এগুলো পড়ে শোনাচ্ছি না, বুঝতে পারলে? তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো কিংবা খাতা পেন নাও এবং তুলে নাও কোশ্চেনগুলো। খুব গুটি কটা কোশ্চেন আমি দিয়েছি। পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ আমি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখেই কিন্তু তোমাদের সামনে উপস্থিত করেছি, বুঝতে পারলে? তো এইটা যেমন প্রথম পরিব্রাজনের কারণ, বুঝতে পারলে? এখানে এই পেজে 9টা রয়েছে, স্ক্রিনশট নিয়ে নাও কিংবা তোমরা চাইলে খাতাতে লিখতে পারো। পরিব্রাজনের শ্রেণীবিভাগ, পরিব্রাজনের বৈশিষ্ট্য, ভূগোলকে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি বলা হয় কেন, বুঝলে? এই যে কোশ্চেনগুলো টোটাল 15টা কিন্তু আমি 3 মার্কের কোশ্চেন দিয়েছি মানবীয় ভূগোল থেকে, বুঝতে পারলে? এবং 2 মার্কের কোশ্চেনগুলো কোন কোনগুলো আছে? একটা হচ্ছে পরিব্রাজন বলতে কি বোঝো, অন্তর্মুখী বহির্মুখী পরিব্রাজন, মেধা প্রবাহ, মেধা আমদানি, জনস্বল্পতা, জনকীর্ণতা, বুঝলে? এই যে কোশ্চেনগুলো টোটাল কিন্তু আমি দিয়েছি কতগুলো? 15টা কোশ্চেন দিয়েছি। তোমরা ভালো করে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখো কিংবা খাতাতে তোমরা ভালো করে তোমরা তুলে নাও, বুঝতে পারলে? এই হচ্ছে তোমাদের মানবীয় ভূগোলের সাজেশন। আমি কিন্তু প্রাকৃতিক ভূগোল আগে দিয়ে রেখেছি, এর আগের ভিডিওটা তোমরা গিয়ে দেখো। আমি চাইলে ডিসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা চেক করতে পারো। এবং আমি নেক্সট যে ভিডিওটা দেবো ওটা হচ্ছে ভারতের ভূগোল। এই কোশ্চেনগুলো যেগুলো আমি দিচ্ছি তোমরা পড়ো, আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু কমন 100% তোমরা পাবেই। খুব গুটি কটা কোশ্চেন আমি দিয়েছি, বুঝতে পারলে? আর কোশ্চেনগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি দেখছি আমার ভিডিও দেখছি যারা সাবস্ক্রাইব করেনি ওদেরই দেখাচ্ছে 91%, মানে যারা র‍্যান্ডম। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দাও, বুঝতে পারলে? চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেটা ভারতের ভূগোল, আমি ওইটা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেবো।